আসসালামু আলাইকুম, আমি রুনা চৌধুরী। আজকে আপনাদেরকে দেখাবো পুডিং বানানো। তো পুডিং বানানোর জন্য আমি যে বাটিতে বানাবো সেই বাটিটাতে চিনি দিয়ে দিয়েছি। চিনির সাথে হালকা চা চামচে 3 চামচ পানি দেব। এবার এবার ক্যারামেলটা করব। ক্যারামেলটা করে রাখবো এই বাটিটাতে। চিনিগুলো লাগতে থাকবেন যেন পুড়ে না যায়। তারপর একটা বাটিতে আমি এখন ডিম ভাঙবো। আধা কেজি দুধের সাথে আমি 5টা ডিম দিব এখানে। একে একে সব ডিমগুলো ভেঙে নেব বাটিতে। এখানে আমি 5টা ডিমে ভেঙে নিয়েছি। এখন ডিমগুলোকে সবগুলোকে মিশাতে হবে। সবগুলো ডিম আমি ভালো করে ফেটায় নিছি। তো এখন এখানে চিনি দিব, 2 চামচ চিনি দিব। যেহেতু মিষ্টি একটু কম লাগবে আমাদের এখানে, যারা মিষ্টি বেশি খান তারা মিষ্টি বেশি দিতে পারেন, যারা কম খান একটু কমই দিবেন। কিছুক্ষণ লাড়ার পরে এবার আমি এখানে দুধটা মিশাই দিলাম। দুধ মিশিয়ে দেওয়ার পরে আপনাদের আবার লাড়তে হবে অনেকক্ষণ, তার কারণ দুধ ডিম চিনি যেন মিশে যায়। এবার কিছুক্ষণ লাড়ার পরে আমি এখানে হাফ চামচ আন্দাজ কাস্টার্ড পাউডার দেব। মানে 1 চামচ দিলে ভালো, হাফ চামচ থেকে একটু বেশি, 1 চামচের বেশি দিলে কালারটা ভালো আসতো, কালার মানে হলুদ আসতো। আমি একটু কম কালার করেছি এখানে, তো কাস্টার্ড পাউডার মিশাই দিয়েছি। তারপরে এখানে ভ্যানিলা এসেন্স দিতে হবে যেন ডিমের গন্ধটা না আসে। এখানে ভ্যানিলা দিচ্ছি। কেউ চাইলে আপনারা এলাচের বিচিগুলো গুঁড়ো করে দিতে পারেন। এবার এখানে গুঁড়া দুধ মিশাবো কিছু। গুঁড়া দুধ মেশানোর পরে ভালোভাবে নাড়তে থাকবেন যেন দোলা না ধরে যায়। কিছুক্ষণ লাড়ার পরে ভালোভাবে লাড়লাম আমি। কিছুক্ষণ লাড়ার পরে এটা ছেঁকে নেব আরেকটা বাটিতে। যেন দুধের দলা ডিমের ময়লাগুলা যেন নিচে না পড়ে, সেই জন্য আমি ছেঁকে নিলাম আরেকটা বাটিতে। এবার আমি ক্যারামেল করে রেখেছি যে ওই বাটিতে দিয়ে দিলাম। এবার একটু ঝাঁকুনি দিয়ে নেবেন, দিয়ে ঢাকনাটা দিয়ে দেন। তারপর আমি আরেকটা পাতিলে আমি গরম পানি করে রেখেছি, সেই গরম পানির উপরে একটা স্ট্যান্ড বসাই দিলাম। তার উপরে আমি পুডিংয়ের বাটিটা বসাই দিয়েছি। তো এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন, প্রায় 20-30 মিনিটের মতো। ঢাকনা দেওয়ার পরে আমার 30 মিনিট পরে ফিরে আসছি। এখন দেখি যে কাঠি দিয়ে দেখবেন কাঠিতে লেগে আছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে কাঠিতে লেগে নেই, হয়ে গিয়েছে আমার পুডিং। তো কার কেমন লাগছে বলবেন। আমি তো আসলে ভালো করে কথা বলতে পারি না, তাই আপনাদেরকে দেখালাম। ভুল হলে ক্ষমা করবেন।